জাতি দিশেহারা হলে আগামীতে জুলাই স্মৃতি জাদুঘর পথ দেখাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। শীর্ষ রাজনৈতিক নেতাদের নিয়ে এই জাদুঘর পরিদর্শনে গিয়ে তিনি বলেন, রক্তের দাগ না শুকাতেই এমন জাদুঘর পৃথিবীতে বিরল। মেহেদী হাসানের রিপোর্ট। একসময় গণভবন নামে পরিচিত এই ভবনে বসেই ১৬ বছর দেশ শাসন করেছেন শেখ হাসিনা। এখানে বসেই গুম খুন সহ জুলাই গণহত্যার নির্দেশ দিয়েছেন তিনি। গণঅভ্যুত্থানের পরপরই এ ভবনকে জাদুঘরে রূপান্তরের ঘোষণা দিয়েছিল বর্তমান সরকার। নির্মাণ কাজের প্রায় শেষ পর্যায়ে মঙ্গলবার শীর্ষ রাজনৈতিক নেতাদের নিয়ে এই জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের নানা স্মৃতিচিহ্ন দেখে অভিভূত হন ড ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানের অডিও ভিজুয়াল উপভোগ করেন প্রধান উপদেষ্টা সহ দর্শনার্থীরা। এরপর বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীতে জাদুঘর অনেক আছে, নানা বিষয়ে জাদুঘর আছে, কিন্তু এ জাদুঘরের মতো জাদুঘর আর একটিও নেই। আমরা যে তাদেরকে জাদুঘরের মতো আনতে পেরেছি, এটি আমাদের সৌভাগ্য, বিরাট সৌভাগ্য, জাতির একটা বড় সৌভাগ্য। টাটকা টাটকা ইতিহাস, এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর বোধহয় দুনিয়ার কোথাও হয়নি, আশা করি আর হবে না। ড ইউনূস বলেন, এ জাতি বারে বারে দিশেহারা হয়েছে, আগামীতে এমনটা হলে এ জাদুঘর পথ দেখাবে। এই জাদুঘর এই দিশেহারা জাতির পথ খুঁজে দেবে, এখানে পথে ঠিকানা পাওয়া যাবে। এটাকে জাদুঘর বলবো কিনা, এটা তো কোনো নতুন নাম হবে কিনা, এটার জন্য সেটা অন্যরা বিবেচনা করবে, কিন্তু এটা অনন্য একটা জাদুঘর, যেখানে জাতি পুনঃ নিজেকে আবিষ্কার করবে। জাদুঘরটি নির্মাণের সাথে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।